Okay. Now, let's just say this is a TV. This is a refrigerator. Refrigerator. This is a laptop. This is a blender or something, whatever the device. বুঝছেন সবাই এখান থেকে ইলেকট্রিসিটি প্রত্যেকটা ডিভাইস চালাইতে কি ইলেকট্রিসিটি লাগবে না? Now understand, electricity is something which is not like humans. যেটা আমি অলওয়েজ বলি, ঠিক আছে? ইলেকট্রিসিটি ইজ নট লাইক হিউম্যানস। কেন নট লাইক হিউম্যানস বললাম? বিকজ খেয়াল করি সবাই দিকে, আমরা মানুষজন কি করি, আমরা অনেক সময় একটা রাস্তা দিয়ে ট্রাভেল করে দেখি যে এই রাস্তা দিয়ে এখান দিয়ে বেরোয়া যাবে না, তখন আমরা কি করি? We turn around and we take another look, right? আমরা অনেক সময় এমন হয়েছে কখনো লাইফে যে তুমি কোন একটা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতেছো আর কতখানি ট্রাভেল করার পর তুমি বুঝলা দ্যাট ইটস আ ডেড এন্ড। হয়েছে কখনো? ইউ ডোন্ট রিকল। বা অনেক সময় হয় না, আচ্ছা ধরো তো ধানমন্ডিতে অনেক রাস্তা আছে না যেগুলো গিয়ে লেকের সাথে শেষ হয়ে গেছে। দিজ আর অল হোয়াট ডেড এন্ডস। তার মানে কি তুমি এখান থেকে আর গাড়ি নিয়ে বের হইতে পারবে না, তোমার কি করতে হবে? ঘুরতে হবে। দিস ইজ হোয়াট এভরিথিং ডাজ অ্যাপার্ট ফ্রম ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কোনোদিন ডেড এন্ডে যায় না। হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ, যদি একটা ওয়্যার থাকে যে ওয়্যারের এই পাশ দিয়ে এন্ড হয়ে গেছে, ও তার দিয়ে কোনোদিন আসবে না। ফর এক্সাম্পল আমি তোমারে বলি, এই যে তারটা এটা কিন্তু কানেকশন দেওয়া আছে, রাইট? এই তারের এখান দিয়ে ইলেকট্রিসিটি কখনো আসবে না। কেন আসবে না? বিকজ এটা কি কমপ্লিট রাস্তা নাকি ইটস আ ডেড এন্ড? ইটস আ ডেড এন্ড। ডেড এন্ডে ইলেকট্রিসিটি আসে না। তার মানে ইলেকট্রিসিটি কোন জায়গায় আসে? যেখান থেকে ও চিন্তা করবে কি যাওয়ার পরে আমি আরেক দিকে যাইতে পারবো। কখন এখান দিয়ে আসবে? এখন আমি যদি আমি এর হাত দিয়ে ধরলে ও কই দিয়ে যেতে পারবে? আমার হাত দিয়ে যেতে হবে। বলুন তো আমার হাত দিয়ে যে ওকে মাটিতে যেতে পারবে? পারবে না। বিকজ নো, বিকজ আই হ্যাভ দ্য শুজ অন, রাইট? তুমি যদি জুতা খুলে ফেলো, খালি পায়ে থাকো, তারপর তুমি যদি টাচ করো, তখন তুমি শক খাবা। কেন শক খাবা? বিকজ এখন ইলেকট্রিসিটি কি বুঝতেছে? এখান দিয়ে কি করতে পারবো? আমি চলে যেতে পারবো, এখান থেকে বেরোতে পারবো। তার মানে ইলেকট্রিসিটি অলওয়েজ এমন জায়গায় ট্রাভেল করে যেখান থেকে ও আবার কি করতে পারে? অন্য একটা রাস্তা দিয়ে বের হয়ে যেতে পারে। নাও দ্যাট বিং সেড, তার মানে যদি আমাদের বাসার রেফ্রিজারেটর অর ফ্রিজার এমন হয়, খেয়াল করেন সবাই একটু, ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে ইলেকট্রিসিটি অলওয়েজ এমন জায়গায় যাবে যেখান থেকে ও আবার বের হইতে পারবে। ও ডেড এন্ডে যায় না। ধরো এটা একটা তার, ইলেকট্রিসিটি এখান দিয়ে এসে কখনো এখানে আসবে না। আসবে না কেন? বিকজ এখান থেকে আর যাইতে পারবে না তো। একটা কমপ্লিট ওয়্যার হইতে হবে, ওর একটা যাওয়ার রাস্তা হইতে হবে। ফর এক্সাম্পল আমি তোমায় বলি, তোমার বাসায় রেফ্রিজারেটর কি হয়? ইলেকট্রিসিটি দিয়ে চলে না? হ্যাঁ। একটা তার দিয়ে ইলেকট্রিসিটি তোমার বাসার ফ্রিজে আসবে, 100% একটা তার দিয়ে আসবে, নাহলে ফ্রিজ চলে কেমনে? আচ্ছা, এখন তুমি আমার বলো, ইলেকট্রিসিটি যদি এই তার দিয়ে আসে, যেই তার দিয়ে ইলেকট্রিসিটি আসে, ওটাকে আমরা বলি হইতেছে লাইভ ওয়্যার। বুঝি? এখন আমরা ইলেকট্রিসিটির হ্যাবিটের ব্যাপারে কি জানি? ও যেই তার দিয়ে আসে ওইখান দিয়ে ফেরত যেতে পারে, নাকি ওর আরেকটা রাস্তা লাগে যাওয়ার? আরেকটা রাস্তা লাগে। তার মানে তোমার বাসার রেফ্রিজারেটরে if there is one wire that is bringing electricity to the fridge, what do you think we have to have? Another wire that's going to take electricity away from that freezer, তাই না? বুঝেন? সিম্পল হিসাব। এখানে আসছে, আমরা ধরে নিলাম অনেক ইউজ হয়েছে, ফ্রিজের সব জায়গায় ইউজ হয়েছে। ইউজ হয়ে এখন there has to be a wire that will carry electricity back, and যেটাকে আমরা বলি হইতেছে নিউট্রাল ওয়্যার। বুঝি এই পর্যন্ত, রাইট? এর আমরা বলি হচ্ছে নিউট্রাল ওয়্যার। এখন তুমি বলতে পারো যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের মাথায় আসতে পারে, যে আমাদের বাসার ফ্রিজে যেই তার আছে, এই তার কি দুইটা তার থাকে না একটা তার থাকে? একটা তার থাকে না, প্রথমে তো একটা তার থাকে। তোমার কাছে মনে হইতে পারে দ্যাট এইটা একটা তার, বাট আসলে ওইটার ওই প্লাস্টিকের ওইটার ভিতরে, খেয়াল করেন সবাই চেক পারি, প্লাস্টিকের ওইটার ভিতরে কয়টা তার আছে? দুইটা তার আছে। তার মানে ধরলাম, আমি ধরে নিলাম দিস ইজ দ্য ফ্রিজ। ফ্রিজ থেকে যে তারটা বের হয়েছে তার থেকে লাস্টে একটা প্লাগ হয় না? প্লাগের মধ্যে পিন কয়টা থাকে? আচ্ছা ধরলাম ইউজ অনেক সময় কয়টা থাকে? দুইটা থাকে না? আমরা আপাতত দুইটা ধরে নিলাম। ফ্রিজটারে যখন তুমি প্লাগ ইন করবা, বেসিক্যালি এই যে প্লাস্টিকের তারটা, এই তারের ভিতরে ওই কর্ডের ভিতরে কয়টা তার আছে? দুইটা আছে। একটা তার দিয়ে ইলেকট্রিসিটি ফ্রিজের ভিতরে যায়, এন্ড ইউজ হওয়ার পরে আরেকটা দিয়ে কি হয়? বের হয়ে যায়।
তার মানে তোমার বাসার যত ডিভাইস আছে ওগুলোর মধ্যে দুইটা পিন আছে, একটা পিন দিয়ে ইলেকট্রিসিটি কি করে ভিতরে আসে, আর আরেকটা পিন দিয়ে কি করে ফেরত চলে যায়। The one that brings electricity to the device is called the live wire, and the other wire that takes electricity away from the device is called the neutral wire. আচ্ছা বলুন তো, তাহলে মেইন কাজ কে করে? লাইভ ওয়্যার। বলেন তো লাইভ ওয়্যারে কমপ্লিট করে কে? Neutral wire, and hence the definition, a neutral wire is the one that completes the circuit by taking electricity away. বুঝেন? নিউট্রাল ওয়্যারের ডেফিনিশনও কিন্তু আমরা পেপারে এটাই লিখি, the neutral wire completes the circuit, ঠিক আছে? আচ্ছা, নিউট্রাল ওয়্যার completes the circuit কেন কমপ্লিট করে? বিকজ লাইভ ওয়্যার দিয়ে, ধরো তুমি তোমার ফোন চার্জ দিতেছো, তোমার ফোনের চার্জারের যে পোর্ট এন্ড চার্জারের যে কেবল, এটা দেখতে তোমার লাইটনিং পোর্ট হোক, টাইপ সি হোক, টাইপ বি হোক, টাইপ ডি হোক, যাই হোক না কেন, ইউ নিড টু নো দ্যার হ্যাজ টু বি আ কেবল যেটা ইভেন্চুয়ালি টেকস ইলেকট্রিসিটি টু দ্য ফোন, এন্ড আরেকটা তার কি করে, ফোন থেকে ইলেকট্রিসিটি আবার কি করে বের করে সার্কিটের মধ্যে কমপ্লিট করে দেয়। যেটা বের করে নিয়ে যাবে দেখি নিউট্রাল, আর যেটা নিয়ে আসছে এটা কি লাইভ। এই পর্যন্ত বুঝি? আচ্ছা, তার মানে every device has a wire that will bring electricity to the device and the other wire takes electricity away. Done. Right? আচ্ছা বলেন এখন, এই যে তার দিয়ে ইলেকট্রিসিটি আসছে, ইলেকট্রিসিটি কি হয়েছে এটার ভিতরে এসে অনেক জায়গায় ইউজ হয়েছে না? রাইট? ইউজ হয়ে যাওয়ার সময় ফেরত গেছে কোনটা দিয়ে? নিউট্রাল দিয়ে। তেজিব ঠিক আছে, এবং রশ্মিতা ঠিক আছে। আচ্ছা, অল গুড, প্রবলেম নাই। এখন খেয়াল করে দেখেন, হোয়াট ডু ইউ থিঙ্ক, এইটার মধ্যে অ্যাটমস আছে না? অ্যাটমস এর ভিতর কি আছে? প্রোটন, নিউট্রন এন্ড ইলেকট্রন আছে না? ঠিক আছে, ঠিক আছে, এটার মধ্যে কি আছে? তার মানে ইলেকট্রনস আছে। এখন তুমি আমারে বলো তো, এই যে ইলেকট্রন, ঠিক আছে, খেয়াল করেন সবাই একটু, এই যে ইলেকট্রনস আছে, এই ইলেকট্রনস আমি হাতে ধরলে কি আমার কোনো শক খাওয়ার চান্সেস আছে? এই রিমোট ধরে তুমি শক খেতে পারবা? জীবনেও শক খেতে পারবা না। কেন? বিকজ ইলেকট্রনস এটার মধ্যে কি অ্যাটমের মধ্যে বসে আছে। এবার আমি আপনাদের বলি, সেকেন্ডটা দেখেন আপনারা, খেয়াল করেন স্যার, একটু বোঝার চেষ্টা করেন ভালো মতো। এখানে ইজি স্টাফ, এই তার, এটার মধ্যে ধরলে আমি জীবনে শক খাবো? এখন শক খাবো না। কেন? এটার ভিতরে কি ইলেকট্রনস নাই? এটার ভিতরে কপার আছে, তো কপার মধ্যে ইলেকট্রনস আছে তো। ব্যাপার, তুমি ইলেকট্রনস ধরলে শক খাবা না জীবন পর্যন্ত, তুমি ইলেকট্রন ধরলে তখন শক খাবা ইফ দ্য ইলেকট্রন ইজ মুভিং। তারপরে ইলেকট্রন মুভ করলে একমাত্র তাইলে আমরা শক খাই, বিকজ তখন ইলেকট্রন আর ইলেকট্রন থাকে না, তখন ইট বিকামস ইলেকট্রিসিটি। বুঝি? তুমি এইটা এখান থেকে যদি কাটো, কাইটে যদি ভিতরে কপারের তার যদি তুমি ধরো, তুমি শক খাবা? জীবনে শক খাবা না। কখন শক খাবা? অনলি when it is connected, বিকজ তখন ইলেকট্রন কি করে, মুভ করা শুরু করে। if the electrons are moving, then it becomes risky, it becomes electricity. এই পর্যন্ত বুঝতেছি সবাই? now understand that electrons, for example ধরেন এখানে একটা ডিভাইস আছে, একটা স্টিলের একটা বক্স, এই বক্সটার মধ্যে খেয়াল করেন সবাই একটু, যদি বলি 5000 প্রোটন আছে, তাহলে 5000 কি আছে বলেন তো? ইলেকট্রন আছে। যদি তোমাকে আমি হিসাব করে বলতেও পারি যে এটার মধ্যে 5 লাখ প্রোটন আছে, তার মানে এটার মধ্যে 5 লাখ কি আছে? ইলেকট্রন আছে, বিকজ এভরি অ্যাটম হ্যাজ দ্য ইকুয়াল নাম্বার অফ প্রোটন এন্ড ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তোমার আশেপাশে কোনো কিছুই নাই অলমোস্ট এক্সেপ্ট ফর আয়ন্স, সবার মধ্যে আমরা কি পাবো? সেম নাম্বার অফ প্রোটন এন্ড সেম নাম্বার অফ ইলেকট্রনস। বলেন তো তাহলে এই যে রেফ্রিজারেটর, ফ্রিজের মধ্যে কারেন্ট জানি কে নিয়ে আসে আরেকবার? লাইভ। কারেন্ট ফেরত নিয়ে যায় কে? নিউট্রাল। আমি তোমারে বললাম এই ফ্রিজের মধ্যে 7000 প্রোটন আছে, বলেন ইলেকট্রন কয়টা আছে? 7000 ইলেকট্রন আছে, রাইট? আচ্ছা, 7000 প্রোটন, 7000 ইলেকট্রন আছে। নাও আন্ডারস্ট্যান্ড, অনেক সময় এমন হইতে পারে, ইউজ হইতে 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 হইতে, ঠিক আছে, কি জানি নাম, ফামিন। আচ্ছা ধরলাম ফামিদ ওর ফ্রিজ নিয়ে রাখছে কিসের মধ্যে? ও রাখছে হইতেছে একটা উডেন একটা ব্লকের মধ্যে রাখছে, বুঝতেছেন? আচ্ছা বলেন, ওর ফ্রিজের মধ্যে কয়টা প্রোটন ছিল? 7000 প্রোটন। ইলেকট্রন কয়টা আছে? 7000 ইলেকট্রন আছে। সবাই বুঝি এই পর্যন্ত?
ফ্রিজ যখন ও চালাইছে চালাইতে চালাতে 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 হঠাৎ করে কয়েকটা ইলেকট্রন ফ্রিজের গায়ের মধ্যে চলে আসছে। বলেন ফ্রিজের মধ্যে এখন প্রোটন কয়টা আছে, ইলেকট্রন কয়টা আছে? 7000। 7000 তো আগেই ছিল, ইলেকট্রন উপরে বডিতে আসছে কয়টা দেখেন তো? তিনটা। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কয়টা? 7003। এই যে তিনটা ইলেকট্রন আসছে না, এরা হইতেছে প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে। বিকজ যখন 7000 প্রোটনের এগেনস্টে 7000 ইলেকট্রন আছে, দিস ইজ অল গুড, নো প্রবলেম, কেউ কারো প্রবলেম করবে না, বিকজ দে আর অল নিউট্রাল। এই তিনটা ইলেকট্রন এরা প্রবলেম করতেছে কেন? বিকজ এদের মধ্যে কি হয়েছে, এদের মধ্যে একটা কথা হয়েছে। ইলেকট্রনস একজন আরেকজনের কি বলছে যে কি রে ভাই আমাদের প্রোটন কোথায়? আর ওরা কি বলছে, প্রোটন আছে না নাই? তার বলছে প্রোটন নাই। বলছে ভাই আমরা হইতেছে একমাত্র 7000-এর মধ্যে আমরা তিনজন যাদের কোনো প্রোটন মোটন নাই। সো উই আর বেসিক্যালি চার্জড and we don't like being like that. Remember, electrons do not like being on their own. ওরা তখন কি চিন্তা করে, যেহেতু আমার সাথে কোনো পেয়ার নাই, ঠিক আছে, আমার আর এই দুনিয়ায় থাকতে ভালো লাগতেছে না, এখন আমি কই চলে যাব? আমি দুনিয়া থেকে সবার থেকে আলাদা হয়ে যাব। এন্ড সবার থেকে আলাদা হওয়ার সিস্টেম কি? ইলেকট্রন চিন্তা করবে যে আমি এক কাজ করি, আমি আর্থের মধ্যে গিয়ে হারায় যাব। কই গিয়ে হারায় যাবে? আর্থের মধ্যে গিয়ে। সবাই বুঝতেছেন? আরেকবার বলেন আমার, প্রোটন কয়টা ছিল প্রথমে? 7000। ইলেকট্রন প্রথমে কয়টা ছিল? 8000। এক্সট্রা ইলেকট্রন কয়টা চলে আসছে? তিনটা। এটা ইউজ হইতে হইতে হইছে না, রাইট? এক্সট্রা ইলেকট্রন। বলেন তো এই 7000 এর মধ্যে 7000 পরে আরো তিনটা, which electrons have a problem being there? That's three. বুঝেন? এই তিনজন কি করছে, ওরা চিন্তা করছে যেহেতু আমাদের প্রোটন নেই, আমাদের কি করতে হবে? আমরা এই দুনিয়া থেকে চলে যাব, এখান থেকে বের হয়ে আমরা কই যেতে চাই? আমরা আর্থের মধ্যে চলে যেতে চাই, আমরা আর মানুষের দিকে আসলে থাকবো না, তার মধ্যে কোনো প্রোটন নেই। বুঝছেন? ঠিক আছে, খেয়াল করেন 7000টা প্রোটন ছিল, 7000টা ইলেকট্রন ছিল, এভরিথিং ওয়াজ গুড। এক্সট্রা এই লাইভ ওয়্যার আর নিউট্রাল ওয়্যারের মাঝখান থেকে সামহাউ প্রবলেম হওয়ার কারণে ফ্রিজের বডির মধ্যে তিনটা ইলেকট্রন চলে আসছে। এই তিনটা ইলেকট্রন চিন্তা করছে 7000 প্রোটনের যেহেতু 7000 ইলেকট্রন আছে, আমাদের কোনো প্রোটন নাই, আমরা এখানে আর থাকতে চাই না, আমরা কি করব, এখান থেকে বের হয়ে আর্থে চলে যাব। কি জানি নাম? তাহিয়া, রাইট। এখন তাহিয়া কি করছে, ঠিক আছে, লেটস সে ধরেন তাহিয়া স্টার্টস ইউজিং ইট, রাইট? তাহিয়া স্টার্টস ইউজিং দ্য ফ্রিজ। ও কি করছে, ও আজকে প্রত্যেকদিন ফ্রিজ ইউজ করে, কোনো প্রবলেম নাই। এখন নেক্সট ডে শি কামস ব্যাক হোম, রাইট, শি গেটস দ্য শুজ অফ, এন্ড বাসায় খালি পায়ে থাকি আমরা মোস্ট অফ দ্য টাইমস। ও কি করছে, খালি পায়ে থাকা অবস্থায় ফ্রিজ এসে টাচ করছে। বলেন তো কারা জানি দুনিয়া থেকে চলে যাওয়ার চিন্তায় ছিল? ওই তিনটা ইলেকট্রন। এই তিনটা ইলেকট্রন বলেন যাইতে পারে নাই কেন? ফ্রিজ কিসের উপর রাখা ছিল? বোর্ডের ব্লকের উপর। এখন তিনটা ইলেকট্রন কি চিন্তা করছে, ভাই এখন আমরা জীবনে কোনদিন বেরোতে পারতাম না। নাও there is a challenge because তাহিয়া কি করছে, এটা ইউজ করার সময় যখন ফ্রিজ টাচ করছে, এই তিনটা ইলেকট্রন কি চিন্তা করছে, দিস ইজ দি অপরচুনিটি। এখন কই চলে যেতে হবে? একদম গিয়ে মাটিতে চলে যেতে হবে। বুঝেন? এই তিনটা ইলেকট্রন কই চলে যাবে এখন? একদম আর্থে চলে যাবে। আর্থে চলে গেলে বলেন তো তখন আর ইলেকট্রন বাকি থাকবে কোনটা? 7000 ইলেকট্রন, এন্ড দ্য ফ্রিজ উইল বিকাম নিউট্রাল। বুঝেন? এখন এই তিনটা ইলেকট্রন যখন ওর গা দিয়ে ট্রাভেল করে মাটিতে চলে গেছে, যেটা আমাদের সবারই হয়, প্রাণ টাচ করলে শক খেয়েছে, ও কি করছে, শক খেয়েছে না? এখন তাহিয়া গেটস ইনটু আ ট্রাবল। ঠিক আছে, কি জানি নাম স্যার আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আফরা। এখন তাহিয়া কি করছে, লেটস জাস্ট সে তাহিয়া এন্ড আফরা দে আর ফ্রেন্ডস, ঠিক আছে? তখন তাহিয়া কি করছে, আফরারে এসে বলছে যে আফরা ফ্রিজের মধ্যে কি একটা প্রবলেম হয়েছে, টাচ করলেই শক লাগে। এখন বলেন আফরা কামস ব্যাক দ্য নেক্সট ডে, ঠিক আছে, আফরা এসে কি করছে, দিস ইজ আফরা, হ্যাঁ, আফরা এসে ফ্রিজ রে যদি টাচ করে, বলেন আফরা শক খাবে নাকি খাবে না? কেন খাবে না? বিকজ ওই যে তিনটা ইলেকট্রন ওগুলা কি করছে, অলরেডি চলে গেছে। আবার আফরা চলে গেছে, নেক্সট দিন কি হয়েছে, তাহিয়া কামস ব্যাক, ঠিক আছে, ঠিক আছে, তাহিয়ারে পিঙ্ক এঁকে দিলাম, ঠিক আছে, তাহিয়া কামস ব্যাক, আবার দুই তিনটা ইলেকট্রন এক্সট্রা চলে আসছে, বলেন তাহিয়া এখন আবার শক খাবে নাকি না? আবার শক খাবে। দিস কন্টিনিউস as long as there are, remember, there are extra electrons on the casing of the device. এখন তাহিয়া কি চিন্তা করছে, বুঝছে যে এসব হাবিজাবি ফ্রেন্ডস দিয়ে হবে না, what we need is a proper experienced person. She calls this person যে ভাই প্রবলেম হয়েছে, ফ্রিজ ধরলাম, তোমার ফ্রিজ হচ্ছে এটা,
স্যামসাং এর ফ্রিজ। ও কি করছে, স্যামসাং থেকে লোকটা গেছে, ভাই প্রবলেম হইতেছে আমার ফ্রিজ ধরলে আমি শক খেতেছি। কারণ ও এসে কি বলছে যে ম্যাম এটা কোনো প্রবলেম না, আপনার কি করতে হবে, এখান থেকে একটা ওয়্যার নিয়ে ও এটা মাটির সাথে কানেক্ট করে দিছে। বলেন তো এখন ইলেকট্রন কি করবে, would it pass through the user or it's gonna pass through the wire? It will pass through the wire, and এই যে 3 নাম্বার তার, এই তারের নাম দিয়ে দিলাম হইতেছে আমরা আর্থওয়্যার। বিকজ ওর কাজই থাকে হইতেছে ইউজারের গায়ে যাতে ইলেকট্রন যাইতে না পারে। কোনোদিন যদি খেয়াল করেন আমাদের 7,000 প্রোটন আর এখানে যদি 70,000 প্রোটন থাকে, খেয়াল করেন, even if you have a 70,000 protons and 70,000 electrons, this is not a problem, this is all good. Which one becomes the problem? The ones who are extra এক্সট্রা ইলেকট্রনস কি করে, ওরা চিন্তায় থাকে সারাদিন। এটা তোমার কম্পিউটার হোক, তোমার সেলফোন হোক, তোমার শার্ট যদি হয়, there are sometimes extra electrons on our shirts, যেখান থেকে আমরা শার্ট থেকেও শক খেতে পারি। ইউজুয়ালি হ্যাপেন্স উইথ দ্য সিল্ক, ঠিক আছে, সিল্কের ক্লোথস বা তোমার সিনথেটিক ক্লোথস এর মধ্যে জিনিসপত্র হয়, প্লাস্টিক জিনিসপত্র থেকেও হয়। এটা আমরা পরে করবো ইনশাআল্লাহ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যখন করবো। এই এক্সট্রা ইলেকট্রনস কি করে, এরা সারাদিন চিন্তা থাকে যে আমার আসছে যেতে হবে, আসছে যেতে হবে। তুমি ওরা টাচ করার সাথে সাথে তোমার গা দিয়ে যাবে, তুমি শক খাবা। যার জন্য আমরা কি করি, we use the third wire which is called the artware. এখন বলতো Gaia is using this fridge and the fridge has a plug. The plug has how many pins? 2 pins. 2 pins এর মধ্যে একটা brings electricity, ওটার নাম কি? Line. একটা takes electricity away, নাম কি? Neutral. The third one goes this way. Does this look good? ফ্রিজের পিছন থেকে একটা তার মাটিতে দিয়ে দাও বলছে, এটা দেখতে ভালো লাগবে। নেক্সট টাইম স্যামসাং কি চিন্তা করছে যে এই প্রবলেমের মধ্যে আর পড়া যাবে না, বিকজ ফ্রিজ দেখতে খুব খারাপ লাগে। স্যামসাং কন্ট্যাক্টস হার এন্ড সেজ দ্যাট ম্যাম আপনি যে ফ্রিজ ইউজ করতেছেন আপনি এক্সপেরিয়েন্স কি, শি সেজ দ্যাট এভরিথিং ইজ গুড বাট দেয়ার ইজ ওয়ান প্রবলেম, দিস লুকস রিয়েলি অকওয়ার্ড। এখান থেকে একটা আর্টওয়্যার আমরা মাটির সাথে কানেক্ট করেছি। নেক্সট টাইম স্যামসাং কি করবে, তোমার একটা কোয়ার্ডের ভিতর দিয়ে, ফর এক্সাম্পল দেখেন আপনারা সব ধরলাম আমরা দিস ইজ এটা ভিতর দিয়ে একটা তার আছে, এই যে তোমরা খেয়াল করে দেখো এটার ভিতরে বেশি দেখানো লাগবে না, ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে, দেখেন কয়েকটা তার আছে, দেখছেন এই 3টা তার আছে এর ভিতরে, তার মানে একটা তার দিয়ে ইলেকট্রিসিটি এসি তে যাচ্ছে, এর নাম কি, আরেকটা কি হচ্ছে নিউট্রাল। 3 নাম্বার তার হচ্ছে এসি থেকে এখানে যদি একটা আর্টওয়্যার ভিতরে যেতে খারাপ লাগতো না, ওরা কি করছে আর্টওয়্যারটা এই পাইপের ভিতর দিয়ে নট দা ওয়ান দিস পাইপ, এই পাইপের ভিতর দিয়ে দিয়ে এখানে কি করছে 3 নাম্বার তারটা দিছে। 3 নাম্বার তারটা কি করে, ডিভাইসের বডির ইলেকট্রনকে কই নিয়ে যায়, মাটিতে নিয়ে যায়। এখন তুমি আমার বুঝতেই পারো যে এইটা তো মাটিতে নিল না, এটা ভিতরে নিল, আসলে মাটিতে নিচ্ছে তোমার কেন, এটা ভিতর থেকে একটা লোহা আসছে, যে লোহাটা ওয়ালের ভিতর ঢুকছে, ওয়ালের ভিতর থেকে হয়ে গেছে মাটিতে চলে গেছে, বুঝতেছেন? তার মানে এখানে if we can look at this one, এখানে there is one point over here, one over here, one over here, 3টা আছে, ঠিক আছে। নিচের যে 2টা থাকে একটা লাইন তাহলে কি ভিতরে নিয়ে গেছে, আরেকটা কি নিউট্রাল, আর উপরেরটা কি, ওটা আট হয়, ওর কোনো কাজই নেই। ওর কাজ হচ্ছে যদি কোনোদিন এইখানে ইলেকট্রন চলে আসে ও ওটা টান দিবে, তাহলে কি করবে, এই 3 নাম্বারটা দিয়ে নিয়ে একবারে মাটিতে পাঠিয়ে দিবে যাতে তোমার গায়ে শক লাগার কোনো চান্সেস না থাকে। বলেন তো যদি 3টা পিন থেকে আপনাকে বলে যে একটা পিন ভাঙিয়ে ফেলা দাও, কোনটা ফেলে দিবা? আটকে ফেলা দিবা। কি হবে, সেফটি একটু কমবে, বাট ইউর ডিভাইস উইল বি ওয়ার্কিং ফাইন, এন্ড দ্যাটস দ্য রিজন। যে কারণে আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার নোটিসড, কিছু ডিভাইসেস আমরা কিনি যাদের 3 পিন থাকে, 3 পিনের মধ্যে 1, 2, 3 নাম্বারটা ইজ মেড অফ প্লাস্টিক, দেখছেন? তার মানে কি ওদের আর্টওয়্যার আছে না নাই? আর্টওয়্যার নাই। এখন তুমি বলতে পারো তাহলে 3 নাম্বার প্লাগের মধ্যে আর্টওয়্যার না থাকলে প্লাস্টিকেরটা দেওয়ার মানে, প্লাস্টিকেরটা দেয় ওটা আসলে ফিটিংটা যাতে প্রপারলি হয় প্লাগে, এই কারণে প্লাস্টিকের একটা বানায় দেয়, আসলে ওরা আর্টওয়্যারটা দেয়। তুমি বলতে পারো তাহলে আর্টওয়্যার না দেওয়াতে কি সেফটি বা আমাদের সেফটিকে হালকা একটু স্যাক্রিফাইস করা হলো না? ইয়েস, সেফটি এন্ড মানির মধ্যে which one matters more? মানি। সমুদ্র সেট মানি, ঠিক আছে। যখন তুমি চিন্তা করবা মানি ম্যাটার্স মোর, ইউ স্যাক্রিফাইস দ্য সেফটি। নাও লেট মি টেল ইউ ওয়্যার উই ডু দ্যাট। তোমরা খেয়াল করে দেখছো সেলফোন বাংলাদেশ থেকে কিনলে 2 পিনের চার্জার আসে, এন্ড দেশের বাইরে সব সেলফোনে 3 পিন চার্জার আসে মোস্ট অফ দ্য টাইমস। তার মানে বাংলাদেশের মানুষের জন্য যেই চার্জার স্যামসাং বানায় এটা কি করে, কোন তারটা স্যাক্রিফাইস করে বলেন তো? আর্টওয়্যারটাকে স্যাক্রিফাইস করে। কেন করে? বিকজ এতে করে কি হয়, ফোনের দাম কমে আসে। ইন্ডিয়ার জন্য আর বাংলাদেশের জন্য আলাদা ফোন বানানো হয়, ইউ নো দ্যাট। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এসব জায়গার জন্য কেন বানায়? বিকজ এখানে ওরা আর্টওয়্যারটাকে স্যাক্রিফাইস করে দেয়। একটা দিয়ে কারেন্ট আসবে, একটা দিয়ে যাবে, এটা যদি ডিভাইসের গায়ে ইলেকট্রিসিটি আসে ওটা মাটিতে পাঠানোর দায়িত্ব কার ছিল?
হার্ডওয়্যার। স্যামসাং কি করে যখন চিন্তা করে যে ফোন কার জন্য বানাচ্ছি, ইন্ডিয়ার জন্য, তখন কি করে হার্ডওয়্যার বাদ দাও, লাগবে সেফটি, এদের যে সেফটার কোনো দরকার নেই, এর এমনি সেফ, বড় এমনি। বাঙালি ইন্ডিয়ান এরা করে কিচ্ছু হয় না, ঠিক আছে। আমার যে এখানে রুমের যে ওয়্যারিং এর কাজ করে, ও বলে না কেন করলাম, তুমি দেখবে বুঝতে, ও মাঝে মাঝে কি করে তাদের মধ্যে হাত দিয়ে দেখে সব কি তার মানে তার ঠিক আছে, মানে লাইভ ওয়্যারের মধ্যে, ঠিক আছে। একদিন কয়েকদিন আগে প্রজেক্টটা একটা ফ্যানের কাজ জানি করতেছিল, বাঙালিদের জন্য সব সেফটি মেফটি লাগে না, ও কি করছে এটার মধ্যে হাত দিয়ে হালকা হালকা করে দেখতেছে সব খায় কিনা। যদি সব খায় তার মানে ওয়্যার ইজ গুড, আর যদি সব না খায় তার মানে ওয়্যারের প্রবলেম আছে, তুমি বুঝতেছো। ও টেস্টারও ইউজ করে না, ও হাত দিয়ে ডাইরেক্ট টেস্ট করে, ঠিক আছে। এরপরে আমি বললাম যে নাম জানি কি, আরো লিখব, আমি বললাম কইলে যাবে উপর থেকে, এবার কি সব খাইলে প্রবলেম হবে, আপনি এরকম কইলেন না, আপনি টেস্টার ইউজ করেন। তাহলে না না স্যার কিছু হবে না, এসে আমি করি, ঠিক আছে কিছু হবে না। এরপর দেখলাম একটা বেল্ট পরা কোমরের মধ্যে। আমি যে শুনে বেল্ট কেন পড়ছে, বলে যে স্যার এই গত মাসে সব থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে। এই কারণে স্যার বেল্ট পড়ে গেছে, অথচ 5 মিনিট আগে আমার কথা কিছু হবে না স্যার, বুঝছেন। তোমরা দেখবে বুঝছে এখনো বেল্ট পড়ে, মানে শখ খেয়ে উপর থেকে পোস্টের উপর থেকে পড়ছে, এইসব করে। এই জন্য বললাম বাঙালি আর আসলে কিন্তু ব্যাপারটা তাই, বাঙালি আর ইন্ডিয়ানদের জন্য কোম্পানিটা কি করে হার্ডওয়্যার স্যাক্রিফাইস করে থাকে, তাতে কি হয়, দাম কমে না। দাম কমলে কি হয়, বাঙালি মানুষজন, প্রবলেম কোন জায়গাতে, তুমি একটা সেলফোন কিনবা, লেটস জাস্ট সে স্যামসাং হোক আর আরেকটা কোম্পানি হোক, যারা দাম কম অফার করে বাঙালি ওইটাই কিনে। টিফিন থাকুক কি আর না থাকুক, বাঙালি ওইটাই কিনে, ঠিক আছে। যার জন্য হয় কি আমাদের দেশে আমরা অনেক সময় কি করে হার্ডওয়্যার দেয় না, হার্ডওয়্যার দেয় না, ঠিক আছে। সো রিমেম্বার the three wires, light brings the electricity, neutral takes it away, completes the circuit, and if there is electricity in the electrons in the device, in that case it is taken away with the help of the hardware. However, এই তিনটা কোনোদিনই আলাদা থাকে না, তিনটা এক তারের ভিতর দিয়ে যায়, যার জন্য আমরা দেখতে পারি না, বুঝি সবাই পর্যন্ত। আচ্ছা, আপনারা এখানে একটা জিনিস অ্যাড করবেন, দেখেন তো স্যার ঠিক আছে কিনা, লাইট ওয়্যার takes electricity to the device at high voltage, ঠিক আছে। আচ্ছা, completes the circuit, which one? নিউট্রাল। আচ্ছা, এবার দেখেন 3 নাম্বার যেটা আছে আর্থওয়্যার, এইটা আপনাদের পড়ার লাগবে না, এটা ডেফিনেশন এখানে এসে দিতে, ঠিক আছে। আর্থওয়্যার ডেফিনেশন মার্কসিং পড়া নেওয়া কিন্তু আচ্ছা, 3 নাম্বার মার্কসিং আপনার কি অবস্থা, ঠিক আছে। আচ্ছা, না বুঝতে বললেন, এত লেট কেন আপনি, ঠিক আছে। আচ্ছা, লিখেন তো স্যার, আপনারা লিখেন হচ্ছে আর্থওয়্যার হেডিং দেন, আর্থওয়্যারের ডেফিনেশনটা আমরা এইটা পড়বো, নট লাইক দ্য আদার ওয়ান ইজ ইনকারেক্ট অর সামথিং, আমরা মার্কিমেন্ট যেটা ওটা, হ্যাঁ। আচ্ছা, the এক সেকেন্ড, আর্থওয়্যারের ডেফিনেশন লিখেন, the hardware is a safety device, তাহলে ফার্স্ট থিং ফার্স্ট, হার্ডওয়্যারের আসলে কোনো কাজ নেই, ও শুধু সেফটির জন্য ইউজ হয়। The hardware is a safety device that আমরা একটা ডিভাইস করি, ডিভাইস করতে হবে, ঠিক আছে। এটা নিজে একটা আলাদা ডিভাইসের কাজ করে। The hardware is a safety device that takes electricity from the device's body. The hardware is a safety device that takes electricity from the device's body or casing, যেটা বলতো তুমি এটাও লিখতে পারো, from the that takes electricity from the device's body to the earth, making sure the hardware is a safety device that takes electricity from the device's body to the earth. Comma দিয়ে লিখেন, making sure that the user does not get a shock. The user does not get a shock. Making sure that the user does not get a shock. আচ্ছা, বলেন এখানে এইগুলা জানি কি আসছে, আরো এক্সট্রা ইলেকট্রনস আসছে, এরা কই দিয়ে ট্রাভেল করবে, আর্থওয়্যার দিয়ে ট্রাভেল করবে। নাও আন্ডারস্ট্যান্ড, একটা জিনিস খেয়াল রাখেন,
আর্থওয়্যার দিয়ে যখন ইলেকট্রিসিটি যাচ্ছে, তুমি কি এই ইলেকট্রিসিটিকে আটকাইতে চাবা নাকি তাড়াতাড়ি চলে গেলে ভালো? চলে গেলে ভালো, আমরা তো দিছি এটা নিয়ে যাতে চলে যায়। বলতো তাহলে কি আমরা রেজিস্ট করবো না রেজিস্ট করবো না? রেজিস্ট করবো না, তার মানে আমাদের এখানে ওয়্যারটা কেমন হওয়া উচিত? ওয়্যার দ্যাট হ্যাজ হাই রেজিস্ট্যান্স অর লো রেজিস্ট্যান্স। আচ্ছা, নেক্সট লাইন লিখেন। রিমেম্বার, এই কারণে আমরা সবসময় কি বলবো, তার আর্থওয়্যার রেজিস্ট্যান্স দেওয়া ভালো না। ঠিক আছে, নেক্সট লাইন লিখেন, ইট হ্যাজ লিস্ট রেজিস্ট্যান্স। ইট হ্যাজ লিস্ট রেজিস্ট্যান্স, তার মানে আর্থওয়্যার রেজিস্ট্যান্স অনেকই কম থাকে, যাতে করে কোনো প্রবলেম না। ঠিক আছে, ও শুধু কারেন্টটাকে নিচে পাঠাতে, আর কোনো কাজ নেই। আচ্ছা, এবার একটা জিনিস বলেন, কি জানি নাম আপনার পাশে? হ্যাঁ হ্যাঁ, আপনার কি লিখছে স্যার? কেবি, রাইট, ওকে। আচ্ছা, ডিড আই গেট ইট রাইট? আচ্ছা, দেখেন স্যার, বলেন তো মানে এই ইলেকট্রন সব যখন নিচে চলে যায়, রাইট, তাইলে তখন কি এটা তারপরও চার্জ অবস্থায় থাকবে না নিউট্রাল হয়ে যাবে? এই সাইড আর আর্থের মধ্যে তখন কি কোনো ডিফারেন্স থাকবে না ব্যালেন্সড? ব্যালেন্স। এখন ডিফারেন্স আছে, কোন জায়গায় ইলেকট্রন বেশি? ফ্রিজের মধ্যে ইলেকট্রন বেশি আছে। আর আমি যদি তোমার বলি এইটার মধ্যে মাটির থেকে 500টা ইলেকট্রন বেশি আছে, 500টা ইলেকট্রন চলে গেলে ওদের মধ্যে ডিফারেন্স থাকবে না নরমাল হয়ে যাবে? নরমাল হয়ে যাবে। রিমেম্বার, আমি যদি বলি এখানে একটা পানির ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক ভর্তি অতিরিক্ত পানি আছে আর সাইডে কোনো পানি নেই, এখান থেকে পানি অন্য সাইডে সরাই দিলে এটা কি হয়ে যাবে? দুইটা ব্যালেন্স হয়ে যাবে না? তাই এই ব্যালেন্সটাকে আমরা বলি ডিফারেন্সটাকে নাই করে দেওয়া। তার মানে ইলেকট্রন যখন এখানে যাবে ওদের মধ্যে ডিফারেন্স থাকবে না ডিফারেন্সটা নাই হয়ে যাবে? নাই হয়ে যাবে, বুঝি সবাই? যারা এটা বুঝেন রিমেম্বার। আচ্ছা, আমি আবার বলি, যখন একটা ডিভাইসের মধ্যে অতিরিক্ত ইলেকট্রন চলে আসবে, ওই ইলেকট্রন গুলো কোথা দিয়ে ট্রাভেল করবে? আর্থওয়্যার দিয়ে। ট্রাভেল করার পরে কেন ট্রাভেল করছে? বিকজ ওখানে কি ছিল, একটা এক্সট্রা ইলেকট্রন ছিল না? এখন এক্সট্রা ইলেকট্রন ট্রাভেল করার পরে ও কি করছে? ব্যালেন্স হয়ে গেছে না? তার মানে ওদের মধ্যে কি এখনো ডিফারেন্স আছে নাকি ব্যালেন্স? ব্যালেন্স। এটাকে আমরা বলি কি ডিফারেন্স সরায় দাও। বুঝতেছি? সো লাস্ট পয়েন্ট লিখেন, ইলেকট্রনস উইল ট্রাভেল আনটিল there is no potential difference. এটাকে আমরা potential difference বলি। Electrons will travel until there is no potential difference. বুঝতেছি? Electrons will travel until there is no potential difference. For example, guys, একটু খেয়াল করুন, আমি যদি বলি যে আমার মধ্যে আমার গায়ে 50টা ইলেকট্রন আছে, এই 50টা ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে এগুলো কই ট্রাভেল করবে? এখন মাটিতে ট্রাভেল করবে। আমি জুতা খুলে মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে 50টা ইলেকট্রন কই চলে যাবে? মাটিতে চলে যাবে। নাও আন্ডারস্ট্যান্ড, মাটিতে চলে যাওয়ার সাথে সাথে তখন কি হবে? মাটির সাথে আমার কি ডিফারেন্স আছে না ব্যালেন্স করে ফেললাম? ব্যালেন্স করছি না? তাহলে আমরা কি বলবো? ইলেকট্রনস ট্রাভেলড আনটিল দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ওয়াজ নট দেয়ার এনিমোর। দেয়ার ওয়াজ নো ডিফারেন্স। এটাকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বলবো। এর আরো বেটার বুঝবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে সবাই একটু, এখন পর্যন্ত ঠিক আছে সবার? আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, চার্জ এন্ড ইলেকট্রিসিটি। দেখেন তো এই লাইনটা ঠিক লাগে কিনা? আমরা কি বলছিলাম, ইলেকট্রনস থাকলেই কি প্রবলেম নাকি ইলেকট্রনস মুভ করলে প্রবলেম? Move করলে it becomes electricity. Look at the first line. Electrons are charged particles that can carry charge. It carries negative charge. This is what is responsible for electricity. Now next জায়গাতে দেখেন, the flow of electron is what we call current. এখন আপনারা বলেন, ইলেকট্রন মুভ করলে কারেন্ট আমরা পাই কেন? বিকজ ইলেকট্রন কি চার্জড না? ইলেকট্রনের জায়গায় যদি নিউট্রন মুভ করতো তাহলে কি কারেন্ট হইতো? তো কারেন্ট হইতো না। কেন? বিকজ ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ। নাও আন্ডারস্ট্যান্ড, খেয়াল করেন এই লাইনটা, সবাই মুভ করলে কিন্তু কোনো প্রবলেম না, চার্জ কাউকে মুভ করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি ইলেকট্রনস মুভ করে দেখে প্রবলেম নাকি ইট ইজ চার্জড তাই ও মুভ করলে প্রবলেম? চার্জ দেখে। রিমেম্বার, ইট হ্যাজ টু বি আ চার্জ অবজেক্ট। তার মানে আমরা ইলেকট্রনের জায়গায় যদি একটা আয়ন মুভ করাই তাহলেও কি হবে? ইলেকট্রিসিটি হবে না? হবে না? তাও হবে। রিমেম্বার, এনিথিং দ্যাট ইজ চার্জ ইফ ইট ক্যান মুভ দেন ইট উইল বিকাম ইলেকট্রিসিটি। বুঝতেছি? তাহলে বলেন তো কোনটা ঠিক? The flow of electrons is electricity নাকি flow of charge is electricity? Flow of charge, চার্জ হইলেই হবে। আমরা ইলেকট্রন ইউজ করি, দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। বাট তুমি যদি অন্য কোনো একটা চার্জ আনতে পারো, যদি প্রোটন আনো, আয়ন আনো, যাই আনো না কেন, চার্জ যদি দৌড় দেয় তার মানে কি হবে? ইলেকট্রিসিটি হবে। আন্ডারলাইন দিস পার্ট, flow of charge is electricity. Flow of charge is electricity. This is the proper definition. Flow of charge is electricity. That's our goal.
ও অনেক সময় কি হয়, ডিভাইসের ম্যাল ফাংশনের কারণে তার থেকে ইলেকট্রন সরে যায়। আবার এটা তোমরা নেক্সট ক্লাসে আরো পড়বা, স্ট্যাটিক ইলেকট্রন জাম্প করবা। অনেক সময় কি হয়, ইলেকট্রন এক জায়গা থেকে জাম্প করে কোন একটা ম্যাল ফাংশনের কারণে অন্য জায়গায় চলে যায়, ওনারা বের হতে পারে না, তার থেকে জাম্প করে একটা দুটো ইলেকট্রন ডিভাইসের গায়ে চলে যায়, এখন যাইতে পারে না, তখন বসে থাকে ওখানে। ঠিক আছে, এটা বলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডেভেলপ করতে পারে এনি টাইম এনিওয়্যার। ঠিক আছে, বাট ইউজুয়ালি কিছু টাইপের জিনিসে বেশি ডেভেলপ করে, এগুলো আমরা পরের ক্লাসে কি স্ট্যাটিকের চ্যাপ্টার পড়বো সময় করবো ইনশাআল্লাহ। বাট এটা তুমি খেয়াল রাখো যে এগুলো জাম্প করে কোনো জায়গা থেকে ম্যাল ফাংশন হওয়ার কারণে আসে, প্রবলেম হওয়ার কারণে। আচ্ছা, এবার সবাই খেয়াল করে দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, করা যায়। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে প্লাস্টিক দিয়ে বানানো পুরাটা, এখানে আর তো না থাকলেও কোনো প্রবলেম নেই। প্লাস্টিক দিয়ে কেন বানাইছে, বিকজ যে ম্যানুফ্যাকচার সে চিন্তা করছে, ম্যানুফ্যাকচারার এটাই চিন্তা করছে যে যদি কোনোদিন আর্থওয়্যার কাজ না করে, এসিতে তো প্রচুর ইলেকট্রিসিটি না, এক শক খেলে মানুষের মারা যাওয়ার চান্স থাকবে। যার জন্য কি চিন্তা করছে, আর্থওয়্যার তো দিবই, তারপর আরো সেভ করার জন্য উপরে কি দিয়ে দিছে, প্লাস্টিক দিয়ে দিছে। এটা একটা এই প্লাস্টিক গুলো আমরা ডাবল ইনসুলেশন বলি এগুলো। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, ইলেকট্রিসিটি ইজ ফ্লো অফ চার্জ, রাইট? মাত্র পড়ছি চার্জ ফ্লো করলে ইলেকট্রিসিটি। এখন এটা চার্জ ইলেকট্রন হোক, প্রোটন হোক, বা অন্য কোনো আয়ন হোক, ইলেকট্রিসিটি। হাউএভার পুরা দুনিয়াতে there are two kinds of electricity. One is AC and the other one is called DC electricity, right? এখন খেয়াল করে দেখেন, এসি ইলেকট্রিসিটি কোনটা আমি বলি। এসি ইলেকট্রিসিটি সবাই প্লিজ খেয়াল করেন, এসির সিম্বল হইতেছে এমন, এসি ইলেকট্রিসিটি সিম্বল হচ্ছে এটা। এখন আমরা বাই দ্য ওয়ে এই সাইডটার নাম দিলাম এ, আর এই সাইডের পোর্টের নাম দিলাম হচ্ছে বি, দুইটা এন এর নাম এ বি দিছি। আচ্ছা বলেন তো, এ থেকে বি পর্যন্ত আমরা কিসের সাথে কানেক্ট করলাম? বাল্বের সাথে কানেক্ট করলাম, সবাই জানি আমরা এটা একটা বাল্ব। আচ্ছা, নাও আন্ডারস্ট্যান্ড এসি কারেন্টকে কেন আমরা এসি অথবা অল্টারনেটিং কারেন্ট বলি, বিকজ দিস কাইন্ড অফ কারেন্ট ট্রাভেলস ফ্রম এ টু বি, দেন এরপরে আবার বি টু এ, এরপর আবার এ টু বি, এরপর আবার বি টু এ, এ টু বি, বি টু এ। So it continuously keeps on changing its direction. একবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। How many times does it change the direction? Usually 50 times per second. বুঝতেছি? তার মানে the current that continuously keeps on changing its direction is called alternating current or AC current. বুঝি? আচ্ছা, এবার সবাই খেয়াল করে দেখেন, আপনারা অনেকেই used to, I'm sure এটাতে। There is another symbol that looks like this, which is called a battery. এটা দিয়েও কারেন্ট চলবে, কিন্তু a battery looks like this. এটার যে এই বড় টার্মিনাল, এটাকে আমরা পজিটিভ বলি, ছোটটাকে নেগেটিভ বলি। কারেন্ট অলওয়েজ ট্রাভেলস ফ্রম পজিটিভ টু নেগেটিভ। সারা জীবন ব্যাটারি শেষ হওয়ার আগ পর্যন্ত কোথায় ট্রাভেল করবে? বড়টা থেকে ছোটটাতে। যদি কারেন্ট ডিরেকশন চেঞ্জ করে, we will call it AC, and যদি হ্যাঁ অল্টারনেটিভ কারেন্ট অর এসি কারেন্ট। আর যদি কারেন্টের কোনোদিন ডিরেকশন চেঞ্জ না হয়, তখন আমরা ওটাকে বলি ডিসি কারেন্ট অথবা ডিরেক্ট কারেন্ট। বুঝি? এখন আমি বলি হাউ টু বি ডিফারেন্সিয়েট বিটুইন এসি এন্ড ডিসি। তোমার বাসার যত জিনিসপত্র আছে সারা দুনিয়া, যেগুলো আমরা প্লাগ দিয়ে চালাই, রাইট, ওগুলো সব এসি, সব অল্টারনেটিভ কারেন্ট। সরকার সাপ্লাই যেটা দেয় সোজা কথা, তোমার বাসায় যে ইলেকট্রিসিটি সাপ্লাই আছে, আমি প্লাগ দিয়ে চালাচ্ছি কি এই রুমের মধ্যে, এটা এসি ফ্যান প্রজেক্টর এভরিথিং আমরা কি দিয়ে চালাই? প্লাগ দিয়ে চালাই। সো দিস ইজ এসি কারেন্ট। আর আমি বলি যত জিনিসপত্র আছে যেগুলো আমাদের ব্যাটারিতে চলে, ঠিক আছে, ওগুলো কিন্তু সব ডিসি সার্কিট। তাহলে তুমি বলতে পারো তাহলে আমাদের ডিসির দরকারটা, ডিসির দরকার কেন? বিকজ আমরা ব্যাটারিতে চালাচ্ছি কি, ফর এক্সাম্পল দিস সেলফোন, আমি ব্যাটারিতে চালাচ্ছি, এটা তো প্লাগ থাকলে তাহলে নিয়ে ট্রাভেল করতে পারবে। এটার মধ্যে কি প্লাগিং করে ইউজ করতেছি নাকি স্টোরড আছে ইলেকট্রিসিটি? স্টোরড আছে না, যেগুলো স্টোর ওগুলো হচ্ছে ডিসি। আর যেটা স্টোর করতে পারি না আমরা তার দিয়ে চালাই। যেমন এখন যদি কারেন্ট চলে যায়, ঠিক আছে, গড ফরবিড জল কারেন্ট চলে গেল, আসলোই না, গত শুরু থেকে কি কি নাই হয়েছে, চলবে না। এসি ফ্যান লাইট বাল্ব প্রজেক্টর সব বন্ধ হয়েছে। what is it that we will still have running? ফোন, সবার ফোন তারপরে চলবে, তারপরে এটা কারেন্ট কি প্লাগ দিন না স্টোর, স্টোর মানে ডিসি। আইপিএস নিচে চলে এসি, কিন্তু কারেন্ট যে স্টোর করে, স্টোর করছে মানে কি
ডিসি, তার মানে ও চলে এসিতে বাট স্টোর করে কিসে, ডিসিতে। ফর এক্সাম্পল ইয়োর সেল ফোন is charged with an AC supply but stored with a DC supply. This iPad, the laptop, and all our cell phones are charged with AC and stored as DC. The battery AC or DC? DC because stored আছে, জানা কথা, তাই না? আচ্ছা এবার বলেন তো, AC current changes the direction and it can be stored or it cannot be stored. Cannot be stored. And DC current always travels in one direction but it can be stored. Remember these two properties আমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? লিখেন তো ফার্স্ট এখানে, ফার্স্ট পয়েন্ট লিখেন, an AC current continuously changes the direction. AC current continuously changes the direction and it cannot be stored. Continuously changes the direction and it cannot be stored. These are properties of AC. এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট লিখেন, DC current always travels from positive to negative terminal. এর পরের পয়েন্ট, ঠিক আছে? এগুলো DC প্রপার্টি। DC current or direct current always travels from positive to negative terminal. DC current always travels from positive to negative terminal and it can be stored. DC current always travels from positive to negative terminal and it can be stored. এক্সাম্পল তো আমরা নিজেরাই দিতে পারবো, ঠিক আছে? তোমরাই জানো তোমার বাসায় এসি কি কি আছে আর ডিসি তে কি কি চলে। আচ্ছা এখন একটু আমারে বলেন তো, এইটা ইজ, খেয়াল করে দেখেন, দিস ইজ আ গ্রাফ, দিস ইজ অ্যানাদার গ্রাফ। আগে বলি যে উপর থেকে যদি গ্রাফটা নিচে যায় তার মানে ইট হ্যাজ চেঞ্জড ইটস ডিরেকশন। আচ্ছা বলেন এটা কি এসি গ্রাফ না ডিসি গ্রাফ? ডিসি গ্রাফ, বিকজ একই দিকে আছে অথবা এক্স অ্যাক্সিসের উপর থেকে ও নিচের দিকে কখনো যায় নাই। আচ্ছা এবার বলেন তো এইটা কিসের গ্রাফ? এটাও ডিসি বিকজ ও ডিরেকশন চেঞ্জ করে নাই, রাইট? আচ্ছা বলো তো এটা কিসের গ্রাফ? ডিসি। আচ্ছা বলেন এইটা কিসের গ্রাফ? ডিসি গ্রাফ। আচ্ছা এটা কিসের গ্রাফ? ডিসি গ্রাফ। রিমেম্বার এক্সামে যেটাই দেখ না কেন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এক্স অ্যাক্সিসের উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যায় নাই মানে কি গ্রাফ? ডিসি গ্রাফ। শেষ। তোমার গ্রাফ যদি দেখতে এমনও দেয় এক্সামে, ধরলাম যদি আমাদের এই গ্রাফও দেয় তাও কি ডিসি গ্রাফ, বিকজ মাঝখানে গ্যাপ আছে নাকি? ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর থেকে নিচে যায় না। আচ্ছা বলেন এটা কিসের গ্রাফ এবার? এসি গ্রাফ। তাহলে এইটা এসি গ্রাফ, নিচে গেছে। আচ্ছা দিস এসি গ্রাফ। সো ইউ আন্ডারস্ট্যান্ড হাউ দিস ওয়ার্কস। এটা কিন্তু যে কোনো শেপে দিতে পারে, সাধারণত কার্ভ দেয়। however it can be straight line and it can be other shapes as well. অনেক সময় এটা দেয়, অনেক সময় যে গ্যাপ দিয়ে দিয়েও দেয়, ঠিক আছে? যদি ডায়োড ইউজ করে তাহলে গ্যাপ দিয়ে দিয়ে দেয়। ডায়োড কি এটা আমরা পরে পড়বো। however খেয়াল করে দেখেন এইখানে AC গ্রাফ দেওয়া আছে, and alternating current is the current where which periodically reverses the direction, তার মানে একটা সার্টেন টাইম পর পর it changes its direction। আচ্ছা এসি গ্রাফ দেখতে এমন হয়, আর ডিসি গ্রাফ দেখতে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। the other examples are not given। বুঝতেছি? আচ্ছা এক ডিরেকশন ফলো করতে হয়, তখন কি হয় অনেক সময় এসি কারেন্টের এক ডিরেকশন বন্ধ হয়ে গেলে ওটা শুধু একদিকে ট্রাভেল করা শুরু করে, তখন ওটাকে ডিসি বলা যায়। তার মানে কি তুমি এসি কারেন্টকে ফিক্স করছো, ডায়োড বসাই। ডায়োড বলে তুমি ইয়াস ডায়োড দিয়ে ডিরেক্টলি হবে না, বাট তুমি ডায়োড দিয়ে এসি কে ডিসি তে কনভার্ট করতে পারবা। ওটা আবার ডায়োড চারটা ইউজ করা লাগে, চারটাকে একটা কানেকশন দিলে ওটা ডায়োড ব্রিজ ফর্ম করা যায়, ব্রিজ করে তারপর তুমি করতে পারবা, নর্মালি করতে পারবা, এক ডায়োডে হবে না।
ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে, আচ্ছা এসির এক্সাম্পল লিখেন, ঠিক আছে, শুধু এসির নিচে একটা এক্সাম্পল লিখেন। এসির এক্সাম্পল লিখে হতেছে এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন। এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন। এই আচ্ছা, আর ডিসির এক্সাম্পল লিখেন, ঠিক আছে। ডিসি ডিভাইসের এক্সাম্পল হচ্ছে, একটা প্রথমে লিখি ব্যাটারি, হ্যাঁ ব্যাটারি, কি ক্লাস জানি এরে, ফিজিক্স, ফিজিক্স ক্লাস, ক্লাসের ফিজিক্স ক্লাসে তো। আচ্ছা বসেন, সমস্যা নেই, বসেন। তুমি জানি কোন ব্যাচ করো, আরে বসো না, বসো না বাবা, প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কথা বলতে সময় লাগবে, মাত্র আসছে তো, 4 মিনিট পর থেকে। আচ্ছা, এই হইতেছে আমাদের ডিসি, তার মানে এক্সাম্পল কি, ব্যাটারিজ লিখছি। আচ্ছা এরপর লিখেন সেলফোন, সেলফোন, ল্যাপটপ, এগুলো সব আমরা চার্জ দিয়ে তারপরে চালাইতে পারি। আর এগুলা নিয়ে, যেগুলো নিয়ে আমরা প্লাগিং না করে আমরা ওখান থেকে বের হইতে পারি, ওগুলারে আমরা বলি দিতেছে ডিসি সাপ্লাই। হ্যাঁ রে, তুমি তো খুব ডিস্টার্ব হইতে ওখানে গিয়ে বসছো, ঠিক আছে। আসছে আরেক ভদ্রতা, ঠিক আছে, একেবারে ডিস্টার্ব করতেছে হবে, নিজে কিন্তু গিয়ে সারা দুনিয়া রেখে ওখানে গিয়ে বসবে। আই আর 2 মিনিট, 2 মিনিট শেষ, ক্লাস শেষ করে দিব। আচ্ছা, এই হইতেছে এসি, আর এখান থেকে আগের পার্টে কোনো প্রবলেমস নাই, অল গুড। আচ্ছা একটু খেয়াল করেন আপনাদের, নেক্সট ক্লাস কবে, সানডেতে। আচ্ছা সানডে যে ক্লাস থাকবে, সানডে ক্লাসে উই উইল হ্যাভ আ ওয়ার্কশিট, ঠিক আছে, উইল হ্যাভ আ ওয়ার্কশিট মেবি, ইফ দেয়ার ইজ আ ওয়ার্কশিট ক্লাস। আমরা হয়েছে কি, তোমাদের সব অন্য সব ব্যাচে তো সানডে ক্লাসে এক্সাম, তোমরা তো মাত্র শুরু করছো, তোমাদের ব্যাচে তো আসলে এক্সাম দেওয়া পসিবল না। তো তোমাদের একটা সিম্পলি একটা ওয়ার্কশিট পেপার থাকবে, ঠিক আছে, একটা ওয়ার্কশিট পেপার থাকবে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল বি ইট। তোমরা জাস্ট একটা ওয়ার্কশিট সলভ করবা, আর এক্সাম হবে হইতেছে পুরা চ্যাপ্টার শেষ করার পরে, হুইচ ইজ গানা টেক টাইম, ঠিক আছে। তো তোমাদের ওয়ার্কশিট ক্লাস থাকবে, এন্ড তোমাদের থিওরি ক্লাসও থাকতে পারে, আমি তোমাদেরটা শিওর করতে পারতেছি না। সব ব্যাচের এক্সাম, এ লেভেলস, ও লেভেলস, সব ব্যাচের সানডেতে এক্সাম এক্সেপ্ট ফর দিস ক্লাস। সো তোমাদের ক্লাসে আমরা কি করতে পারি, ইদার একটা ওয়ার্কশিট দেওয়া হবে, অথবা তোমাদের থিওরি ক্লাস কন্টিনিউ করা হবে, ঠিক আছে। না ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস দেওয়া যাবে না, কারণ অন্য সবাই এক্সাম দিতে থাকবে, ঠিক আছে। এটাই সমস্যা, আমি দিতে পারলে দিই, মানে পসিবল না, ঠিক আছে। অন্য সবার এক্সাম হবে, তো এই ক্লাসেও তাই করা লাগবে, ঠিক আছে। তাহলে সানডে ইট ইজ ইনশাল্লাহ। তাহলে তোমাদের ব্যাচ মানে এতটুকুই পড়াইছি, তোমাদের ব্যাচে তো শেষ হয়ে গেল অলরেডি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাকি তাহলে আজকে, একটুকুই শেষ করছি। কারো কোনো প্রবলেম থাকলে আপনারা বুঝতে পারেন, আর না থাকলে ইউ ক্যান লিভ স্যার, ঠিক আছে। ও